গেল 23শে জুন আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। কিন্তু এবারের জন্মদিন কোনো আনন্দের নয়। কার্যক্রম নিষিদ্ধ, নেতারা কারাগারে নয়তো পলাতক, সভাপতি ভারতের নির্বাসনে। ৭৭ বছরের পুরনো এই দলটি আজ রাজনৈতিক অস্তিত্বের সবচেয়ে বড় সংকটে দাঁড়িয়ে। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কয়েকদিন ধরে ঝটিকা মিছিল চলছে আওয়ামী লীগের। বরিশাল থেকে গাজীপুর বিক্ষিপ্তভাবে রাস্তায় নামছে কর্মীরা। আর সরকারও বসে নেই। ঢাকায় মোতায়েন করা হয়েছে ১৮,০০০-এর বেশি পুলিশ। সেনা মোতায়েনের জন্য চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাজধানী জুড়ে বিশেষ চেকপোস্ট, তল্লাশি অভিযান জোরদার। শুধু একটা নিষিদ্ধ দলের জন্মদিনের ভয়ে এত প্রস্তুতি, এটাকেই নিজেদের সাফল্য বলছে আওয়ামী লীগ। ১৯৪৯ সালের ২৩শে জুন রোজ গার্ডেনে জন্ম এই দলের। ভাষা আন্দোলন, ৬ দফা, গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, প্রতিটি ঐতিহাসিক বাঁকে আওয়ামী লীগ ছিল কেন্দ্রীয় শক্তি। সেই দলই ২০২৪ সালে ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার হারালো। ১.৫ দশকের অপশাসন, গুম, খুন, ৩টি বিতর্কিত নির্বাচন সব এসে পড়ল সামনে। ইতিহাস কোনো দলের স্থায়ী সম্পদ নয়, এটা ভুলে গিয়েছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগের এই অবস্থার কেন্দ্রে একটাই নাম, শেখ হাসিনা। ১৯৮১ সালে দলের হাল ধরেছিলেন তিনি। বিভক্ত দলকে এক হাতে সংগঠিত করেছিলেন, ক্ষমতায় এনেছিলেন ৫ মেয়াদে। কিন্তু দলটি ধীরে ধীরে প্রাতিষ্ঠানিক রাজনীতি থেকে সরে এসে পরিণত হয়েছিল সম্পূর্ণ নেতাকেন্দ্রিক সংগঠনে। ফলে হাসিনার অনুপস্থিতিতে দল কার্যত নেতৃত্ব শূন্য। কেউ কেউ বলছেন হাসিনাকে ছাড়াই নতুন নেতৃত্বের কথা, কিন্তু শীর্ষ নেতারা সেটা মানতে নারাজ। বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগের সামনে মূলত 4টি পথ। ১, দীর্ঘ সময় রাজনৈতিক কোণঠাসা থাকা। ২, নতুন নেতৃত্বের উত্থান ও আত্মসমালোচনার মাধ্যমে পুনর্গঠন। ৩, অভ্যন্তরীণ বিভাজন ও দল ভাঙন। ৪, বিএনপি সরকারের ব্যর্থতার সুযোগ নিয়ে রাজপথে ফিরে আসা। দৃশ্যত আওয়ামী লীগ এই চতুর্থ পথেই হাঁটছে, কিন্তু দলের ভেতরের অনেক নেতাই এটাকে ভুল কৌশল বলে মনে করছেন। ৭৭ বছরের ঐতিহ্যবাহী দল আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে। ঝটিকা মিছিলে সরকার পড়বে না, কিন্তু আত্মসমালোচনা ছাড়া ভবিষ্যৎ নেই। তবে প্রশ্ন একটাই, অতীতের গৌরব আঁকড়ে ধরে অন্ধকারে পথ খুঁজবে, নাকি সত্যিকার সংস্কারে হাত দেবে আওয়ামী লীগ?